আচ্ছা, আজকের যে ক্লাসটা হবে আসলে বাস্তব জীবনে খুব প্রয়োজনীয়। এটা হচ্ছে একটা ইমেল সিগনেচারের ক্লাস। তো সাধারণত আমরা যখন কোনো ইমেইল পাঠাই কাউকে, তখন নিচে দেখবেন অনেক সময় অনেক সিগনেচার লেখা থাকে। হ্যাঁ, অনেক সময় নিচে সিগনেচার লেখা থাকে। যেমন আমি দেখাই যদি, যে জাস্ট আমি এখান থেকে যদি আমি একটা আমার মেইলে যাই, তাহলে দেখা যাবে যে আমি যখন কাউকে মেইল পাঠাবো, এখানে কম্পোজে যে যখন আমি কাউকে মেইল পাঠাবো, তো তখন দেখা যাচ্ছে এখানে একটা সিগনেচার অটো অ্যাড থাকবে। ঠিক আছে, এখানে একটা অটো সিগনেচার থাকবে আমার পরিচিতি দিয়ে। তাহলে বারবার করে আপনাকে আর আপনার নাম লেখা লাগবে না। এখানে আপনার মেইল দিবেন, সাবজেক্ট দিবেন, বডি লিখবেন, লিখে সেন্ড করলে আপনার সহ এই যে সিগনেচারটা তৈরি হয়ে আছে, এটা অটো, যেখানে আপনি পাঠাবেন না কেন আপনার এই সিগনেচারটা অটো থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? এই যে সিগনেচারটা, এইটুকু অটো থাকবে। ঠিক আছে, এই সিগনেচারটা। তো এইটা আমরা কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, কারণ এটা বাস্তব জীবনে আপনি যতই যেখানেই যান না কেন, আপনার মেইল যখন কাউকে পাঠাবেন তখন এই সিগনেচারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে যখন এই মেইলটা দেখবে সবাই, তাহলে সবাই বুঝবে যে আসলে আহ, এই ব্যক্তি দক্ষ আছে সব বিষয়ে। ঠিক আছে। তো আমরা সাধারণত যখন ফ্লান্সিং শিখতে আসছি, তখন আমাদেরকে আমাদের মেইল তো অবশ্যই পাঠাতে হবে। তো কিভাবে আমরা এই মেইলের সিগনেচার তৈরি করবো সে বিষয়টা আমরা দেখবো এখন। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করবো, আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো। যে ব্রাউজারে আমাদের একটা মেইল লগ ইন আছে, সেই ব্রাউজারে আমরা আসবো। তো ব্রাউজারে আসার পরে এখান থেকে আমাদের আমাদের মেইলে যেতে হবে। জিমেইল এখানে আছে, জিমেইলে যাব। জিমেইলে যাওয়ার পরে আমাদের জিমেইলে যাওয়ার পরে এখানে দেখেন ডাইন পাশে এখানে সেটিংস আছে। হ্যাঁ, ডাইন পাশে এখানে কি আছে? সেটিংস আছে। এই যে এখানে দেখেন, এই যে আমাদের এখানে কি আছে, সেটিংস নামে একটা বাটন আছে। দেখেন এই চাকার মতো, হ্যাঁ, চাকার মতো একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় সেটিংস। এই যে এখানে আহ বিয়ে করলে কার্সারটা রাখলে এখানে সেটিংস দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই সেটিংসে আমরা কি করব, ক্লিক করব। সেটিংসে আমরা কি করব, ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে সি ওয়াল সেটিংস আসছে। সি ওয়াল সেটিংস, সি ওয়াল সেটিংসে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে এর ভিতরে আমাদের অনেক সেটিংস এর একটা ব্যবস্থা করা আছে। আমরা এই সেটিংস গুলোতে কোথাও কোনো কিছুতে হাত দিব না। এটা মেইলের একটা সেটিংস। তো সেটিংস এ জাস্ট আমরা নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখবো যে আমাদের এখানে আরো নিচে আসবো। নিচে আসার পরে দেখা যাচ্ছে এখানে আমার একটা সিগনেচার অ্যাড রয়েছে। তো আমি সিগনেচারটা এখানে রিমুভ করে দিতে পারি, নতুন করে আবার সিগনেচারও তৈরি করতে পারি। তো আমি যদি এখানে এটাকে রিমুভ করে দেই, তাহলে দেখা যাচ্ছে আমি এখানে আমার কোনো সিগনেচার নাই। হ্যাঁ, এখন আমি এখান থেকে যদি কোনো সিগনেচারে যাই, তাহলে আমার দেখা যাবে এখানে কোনো সিগনেচার নাই। এখন আমি একটা নতুন করে সিগনেচার ক্রিয়েট করব। হ্যাঁ, দেখেন এই পাশে, ডাইন পাশে, বাম পাশে এখানে আছে একটা সিগনেচার। আমাদের কোথায় আসবো, এখানে এই দেখেন এখানে একটা সিগনেচার কথা লেখা আছে। এই সিগনেচারের এখানে এসে আমরা থামবো। এই যে সিগনেচার, তাই না? এই সিগনেচারের এখানে এসে আমরা কি করব, থামবো। আমার পরে এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করবো। ক্রিয়েট নিউ, কি বললাম, ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই যে সিগনেচার করবো, জাস্ট সিগনেচার একটা নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারি আমরা এখানে। সিগনেচার ওয়ান দিতে পারি, ডেমো দিতে পারি, যা ইচ্ছা। এটা এটা কোনো ফ্যাক্ট না, আমাদের যা ইচ্ছা এখানে আমরা দিতে পারবো। ঠিক আছে, আমি দিলাম ডেমো। বা এখানে দিতে পারি যে আমি কাছে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট 110, 112। ঠিক আছে, জাস্ট আমি এই আমাদের আপনাদের ইয়েটা দিলাম, ক্রিয়েট নামে একটা ইয়ে করলাম। জাস্ট আমি এখানে একটা জাস্ট আমি চিহ্ন দিলাম যে আমার এটাকে এই সিগনেচারটা এখানে থাকবে। হ্যাঁ? তো এখানে আমি এখন ক্রিয়েট করব। তো এখানে ক্রিয়েট করার পরে এখান থেকে অনেক কিছু আছে। এটা আছে ফন্ট, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো আমরা। এই যে ফন্টের স্টাইল আছে, তারপরে এখানে টেক্সটের বা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, জাস্ট আমরা এমএস ওয়ার্ডে যে সকল বা এক্সেলে যে সকল, এমএস ওয়ার্ডে যে সকল ইয়েগুলো পাই, সব সেটিংস গুলো এখানে আছে। ঠিক আছে, সব সেটিংস গুলো এখানে আছে। এই দেখেন এখান থেকে আসলে আমাদের এখানে সব সেটিংস গুলো আছে। জাস্ট আমরা এখান থেকে এখানে আমাদের একটা সিগনেচার তৈরি করতে হবে, তাই না?
তো তৈরি করতে হলে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা একটা টুলস ব্যবহার করব। জাস্ট আমরা একটা টুলস এখান থেকে কি করতে পারবো, জাস্ট আমরা এখান থেকে একটা টুলস এর ব্যবহার করতে পারি। আপনারা একটু মিউট করে রাখবেন কাইন্ডলি, এখান থেকে আপনারা একটু মিউট করে রাখবেন প্লিজ। তো আমরা কি করতে পারি এখান থেকে, জাস্ট আমরা একটা ব্রাউজার ওপেন করব। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা একটা ব্রাউজার, এখানে ইমেল সিগনেচারে আমি একটা আহ, ইয়ে দিব, লিঙ্ক দিব। লিঙ্কটা আপনাদের গ্রুপেও দিয়ে দিব, আর আমি এখান থেকে ইয়ে করছি। জাস্ট আমি যে ব্রাউজারে ওপেন করছিলাম সেই ব্রাউজারে একটা নতুন করে ট্যাব নিব। ট্যাব নিয়ে আমি এই লিঙ্কটা পেস্ট করে দিব, একটা ইমেল সিগনেচারের একটা ডেমো। ঠিক আছে, এখানে অনেক সিগনেচার আছে, এখানে অনেক সিগনেচার আছে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। চ্যাট বক্সে আমি এই ইমেল সিগনেচারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো সিগনেচারের লিঙ্কটা দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে অনেকগুলা সিগনেচার এখানে আমরা দেখা যাচ্ছে, যে এই সিগনেচারটা যদি হয় তাহলে আমাদের সিগনেচারটা ঠিক এরকম হবে, এটা যদি হয় তাহলে আমাদের সিগনেচারটা এরকম হবে। ঠিক আছে, আমি যেটাতে ক্লিক করব, জাস্ট যেভাবে আমার এখান থেকে অনেক সিগনেচার আছে, এই সিগনেচার গুলো আমার যেটা পছন্দ আমি সেই সিগনেচারটা এখানে তৈরি করতে পারি। জাস্ট আমি যদি এই সিগনেচারটা নেই তাহলে আমার সিগনেচারটা ঠিক এরকম হবে। হ্যাঁ, এই যে জাস্ট এখানে এর ভিতরে একটা ছবি থাকবে, হ্যাঁ এরকম, এই সিগনেচারটা ঠিক এরকম হবে, বুঝছেন? আর এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে এই জায়গায়, এখানে একটা কি হবে, ছবি থাকবে। ঠিক আছে, এই ছবিটা আমরা পরে সেট করব। তো এখান থেকে জাস্ট আমি কি করলাম, আমার পছন্দ মতো এখান থেকে আমি একটা সিগনেচার নিব। সিগনেচার আমার যেটা পছন্দ, আমি যদি এটা নেই তাহলে এটাও থাকতে পারে। জাস্ট আমি এটা মনে করেন এটা এই সিগনেচারটা নিব। হ্যাঁ, তো এই সিগনেচারটা আমার পছন্দ হলো, মনে করেন এই সিগনেচারটা যদি আমি নেই তাহলে আমার প্রথমে কি আছে, এখানে পার্সোনাল ডেটা আছে দেখেন, বাম পাশে এখানে লেখা আছে ইন্টার সিগনেচার ডিটেইলস, পার্সোনাল ডেটা, তাই না? পার্সোনাল ডেটা আছে। তো পার্সোনাল ডেটাতে এখানে ক্লিক করব, পার্সোনাল ডেটাতে ক্লিক করার পরে আচ্ছা, পার্সোনাল ডেটাতে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি নাম লিখবো, তাই না? তো নাম এখানে জাস্ট আমি এখানে লিখবো কি, অমিত বিশ্বাস। ঠিক আছে, এখানে যা লিখবো এই পাশে ডাইন পাশে সেখানে চলে আসবে। হ্যাঁ, এই যে দেখছেন এখানে লেখার সাথে সাথে ডাইন পাশে এখানে চলে আসছে সবগুলাই, দেখেন এখানে চলে আসছে। এখন এখানে আমি নাম লিখলাম, এখানে জব টাইটেল, জব টাইটেলটা এখানে দিব কি, যে আমি যেটা করি লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেনারেশন স্পেশালিস্ট, আমি সেটা দিব লিড জেনারেশন, যার যে ডেজিগনেশন থাকবে সেটা দিতে হবে। ঠিক আছে, লিড জেনারেশন এক্সপার্ট। এখন এখানে আমার একটা ইমেল দিতে হবে। হ্যাঁ, এখানে আমি কি করবো, এই যে ইমেল অ্যাড্রেস, এখানে আমার একটা ইমেল দিতে হবে। তো ইমেলটা জাস্ট আমি আমার যে ইমেলটা আছে আমি সেই ইমেলটা এখানে মনে করেন দিলাম। ঠিক আছে, এখান থেকে মনে করেন আমি আমার ইমেলটা কি করব, দিয়ে দিব। ইমেলটা আমি এখান থেকে কপি করে এনে এখানে বসাই দিলাম ইমেলটা। হ্যাঁ, এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার সাথে সাথে দেখেন ডাইন পাশে এখানে ইমেইলের জায়গায় ইমেইল চলে আসছে, আসছে না? বলেন তো, ইমেইলের জায়গায় কি আসছে, ইমেইল আসছে। আর এখানে দেখেন এইটুকুতে আমার নাম এবং আমার ডেজিগনেশনটা চলে আসছে, বুঝছেন? এখানে আমার ডেজিগনেশন আসছে, এখানে ইমেইল লিখছি, ইমেইলটাও চলে আসছে এখানে, এই দেখেন। হ্যাঁ, এখন আমার এখানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। তো ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বার যে কোনো একটা দিলে হচ্ছে, আমি ফোন নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিলাম, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মনে করেন এখানে। এই যে আমার মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা দিলাম, মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে দেখেন মোবাইল নাম্বারও অ্যাড হয়ে গেছে, তাই না? এখানে মোবাইল নাম্বারটাও অ্যাড হয়ে গেছে। আমি যদি আরো ফোন নাম্বার দিতে চাই তাহলে এখানে দিতে পারবো, আর যদি না দিতে চাই তাহলে দিতে দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে তাহলে আমার কি কি হলো, যে আমি আমার ইয়ে দিলাম, নাম দিলাম, আমার ডেজিগনেশনটা দিলাম। ডেজিগনেশনটা দেওয়ার পরে এখান থেকে আমি মোবাইল দিলাম, আর হচ্ছে দিলাম কি, আমার মেইলটা। হ্যাঁ, এখন এরপর আছে আমার কোম্পানি ডিটেলস, যেহেতু পার্সোনাল ডিটেলস আমরা দেওয়া হয়ে গেল, তো এখন আমার কি করতে হবে, কোম্পানি ডিটেলসটা দিতে হবে।
তো কোম্পানি ডিটেলসটা দেওয়ার সময় এখান থেকে আমি কোম্পানিতে ক্লিক করব, কোম্পানি নেম দিব। তো কোম্পানির নেম এখানে আমাদের কি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট দিব। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট লিখলাম। এখন ওয়েবসাইটে দিতে হবে, তাই না? আমাদের এখানে কি করতে হবে? আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। তো ওয়েবসাইটটা দিতে হলে আচ্ছা, এখানে ওয়েবসাইটটা দিতে হবে। তো আমি ওয়েবসাইটটা নিয়ে আসবো এখান থেকে, জাস্ট ওয়েবসাইট, আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা নিয়ে আসবো। টেকনিক্যাল আইটি সলিউশন আছে। এই টেকনিক্যাল আইটি সলিউশন এটা আছে আমাদের এজেন্সি ওয়েবসাইট, ঠিক আছে? টেকনিক্যাল আইটি সলিউশন আর টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটও আছে আমাদের, যেটা আমাদের ওয়েবসাইট। টেকনিক্যাল আইটি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ডট কম। এই যে আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটটা চলে আসছে, তাই না? তাহলে আমাদের দেখেন ওয়েবসাইট দুইটা, একটা টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট আর একটা হচ্ছে টেকনিক্যাল আইটি সলিউশন, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম এখান থেকে? আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের লিঙ্কটা এখানে আমি দিয়ে দিব। টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্কটা দেওয়ার পরে এখানে আমার অ্যাড্রেস দিতে হবে, আমাদের অ্যাড্রেস টু। তো আমি অ্যাড্রেস একটা দিলেও হচ্ছে, জাস্ট এখানে অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ দিয়ে দিই। আমাদের এখান থেকে ঢাকা, আর এখানে কান্ট্রি বাংলাদেশ, হ্যাঁ, কান্ট্রি ঢাকা বাংলাদেশ। আচ্ছা, ঢাকা বাংলাদেশ লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ, তো টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট দেখেন এখানে ডাইন পাশে চলে আসছে, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ, তাই না? ঢাকা বাংলাদেশ এখানে চলে আসছে। তো ঢাকা বাংলাদেশ এখান থেকে, তাহলে দেখেন আমাদের এখান থেকে অনেকটাই কমপ্লিট হলো। এরপরে আছে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, এখানে আমাদের ছবি আছে, এগুলা ঠিক করতে হবে। তো এখান থেকে জাস্ট আমাদের যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কে যায়, তাহলে আমাদের এখান থেকে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, আমরা সেই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো দিতে পারবো। জাস্ট এখানে আমার যেটা লাগবে সেটা দিব, যেটা লাগবে না সেটা দিব না। তো আমি যদি আমার ফেসবুকের লিঙ্কটা দিই, তাহলে এখান থেকে আমি ফেসবুকে যাব, আর ফেসবুকের লিঙ্কটা এখান থেকে দিতে পারবো। যদি আমি ফেসবুকে যাই, তাহলে এখান থেকে জাস্ট আমি ফেসবুকের যে আমার লিঙ্কটা আছে, এই যে আমি এই ফেসবুকের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব এখানে। ফেসবুকের লিঙ্কটা দিলে আমার এখান থেকে জাস্ট আমি লিঙ্কে যে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর টুইটারের লিঙ্কে যদি আমি দিতে চাই, তাহলে আমি টুইটারের লিঙ্কে যাব। জাস্ট এখান থেকে আমি আমার টুইটারের লিঙ্কে যাব। টুইটারের লিঙ্কে যাব। টুইটারের লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে টুইটারের লিঙ্কটা কপি করব। আচ্ছা, টুইটারের লিঙ্কটা এখান থেকে আমি জাস্ট,
এই যে আমার টুইটারের লিঙ্ক, এই টুইটারের লিঙ্কটা দিব এখানে। টুইটারের লিঙ্কটা এনে আমি জাস্ট এখানে বসাই দিব। হ্যাঁ, টুইটারের লিঙ্কটা বসাই দিলাম, এরপরে আমি লিঙ্কডইনের লিঙ্কটা দিব। জাস্ট আমি আমার লিঙ্কডইনে যাব, লিঙ্কডইনের লিঙ্কটা বসাই দিব এখান থেকে। হ্যাঁ, লিঙ্কডইনের এখান থেকে জাস্ট আমি লিঙ্কডইনের লিঙ্কটা বসাই দিব। ঠিক আছে, জাস্ট আমার এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে, সোশ্যাল মিডিয়া গুলো ইউটিউব আছে, ইউটিউবের লিঙ্কটা বসাই দিব। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের লিঙ্কডইন ইউটিউব আছে, আমি সেটা বসাই দিতে পারি। আমার যে ইউটিউব আছে সেটা আমি বসাই দিতে পারি। ঠিক আছে, এটা আমার ইউটিউব। এই যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা আমি যদি এখান থেকে দিতে যাই, তাহলে এই যে আমার ইউটিউব এর লিঙ্ক। ঠিক আছে, এই যে আমি ইউটিউবের লিঙ্কটা যদি এখান থেকে বসাই দেই, তাহলে আমি ইউটিউবের লিঙ্কটা এখানে দিতে পারবো। এই যে আমি ইউটিউবের লিঙ্কটা দিলাম, লিঙ্কডইন বসালাম। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলো আমার আর দরকার নাই, আমি সাইটটা দিলাম এখান থেকে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে? চারটা আমি এখান থেকে ইউটিউবের লিঙ্ক গুলো দিলাম, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদের কাজ প্রায় শেষ। এখন এখন আমরা কি করতে পারি? আমাদের ছবিটা দিতে হবে, তাই না? আমাদের ছবি দিতে হবে। তো পার্সোনাল ডেটা গেল, কোম্পানি ডেটা গেল, গ্রাফিক্সে এখানে আমাদের ছবি আছে। এই যে গ্রাফিক্সের এখানে দেখেন আমাদের ফটো ইউআরএল আছে। তো ফটো ইউআরএল কিভাবে তৈরি করতে হবে? ফটো ইউআরএল তৈরি করার জন্য আমরা আর একটা ওয়েবসাইটে যেতে পারি। আর একটা ওয়েবসাইটে গেলে আমরা জাস্ট এখান থেকে আমাদের একটা ওয়েবসাইটে যদি যাই, তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিচ্ছি। এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কে যাব। জাস্ট এখান থেকে আমি চ্যাট বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চ্যাট বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তারপরে জাস্ট আমি আমার এখান থেকে একটা নতুন ব্রাউজার নিব, নতুন ব্রাউজারে নিয়ে আমি আমার লিঙ্কটা পেস্ট করে দিব। লিঙ্কটা কি করব? এখানে পেস্ট করে দিয়ে আমি ক্রপ সার্কেল নামে একটা আহ, এই যে, ঠিক আছে, এখান থেকে ইমেজ, এখান থেকে ইমেজটা আমরা তৈরি করে নিতে পারবো। তো জাস্ট এখান থেকে আমি যদি এখানে আসি, তাহলে এখানে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমি কি করতে পারি? আমার যে ই আছে, যে ছবি আছে, সে ছবিতে আমি যেতে পারবো। ছবিতে যদি আমি চাই, তাহলে আমি এখান থেকে ছবি নিতে পারবো। যে আমার যে ছবিগুলো আমার দরকার, বা আমি যেটা আমি পছন্দ হয় সেটা ছবিগুলো আমি নিতে পারবো এখানে। জাস্ট আমি একটা ছবি, কি ছবি দিব? একটা যে কোনো একটা ছবি আমরা দিতে পারবো এখান থেকে। ছবিটা নাই আমার ভালো ছবি, বুঝছেন? আচ্ছা, জাস্ট যে কোনো একটা ছবি দিয়ে এখানে। হ্যাঁ, জাস্ট মনে করেন এই ছবিটা আমি দিলাম এখান থেকে। এই যে ছবিটা। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আমি কি করতে পারি? ডাউনলোড করতে হবে। ফাইল ইজ রেডি, ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোডে ক্লিক করবো। এই যে ডাউনলোড হচ্ছে, দেখি কি ডাউনলোড হলো। উম, এখান থেকে আমি আর একবার যাই, এখানে পুরো ইমেজ দিয়ে এখান থেকে জাস্ট আমি আপলোড ইমেজ যাবো। জাস্ট এখান থেকে আমি একটা দিলাম। ঠিক আছে, যাই এখান থেকে।
এই যে, ঠিক আছে, আমার এই ছবিটা কি এলো, এখন ডাউনলোড করবো, তাহলে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আসলো, আসার পরে এখান থেকে ক্রপ ইমেজে, আসার পরে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করবো, ডাউনলোড ইমেজে ক্লিক করার পরে আমার এখানে ইমেজটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হওয়ার পরে আমি আমার কিসে আসবো, এখানে আসবো, আহ এখানে আসার পরে, আচ্ছা এখানে আসলাম, এখন আমি আমার পূর্বের পেজে ফিরে যাব। আমি তাহলে কি করলাম, আমি ক্রপ ইমেজে আসলাম, আসার পরে আমি ছবিটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে আমি আমার আগের যে সিগনেচার পেজ ছিল, যে সিগনেচার পেজ ছিল, সেই সিগনেচার পেজ, যে পেজটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে পেজটা আমি প্রথমে কি করেছিলাম, শুরু করেছিলাম, আমি সেই পেজটাতে যাব। যে পেজটা প্রথমে শুরু করেছিলাম সেই পেজটাতে যাব, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই পাশে একটা ইমেজ, ইনসার্ট ইমেজ নামে একটা কথা আছে, ইনসার্ট ইমেজ নামে একটা কথা আছে, এই ছোট করে, তাই না, ছোট করে একটা ইনসার্ট ইমেজে যাব। আমরা যে ইমেজটা ইয়ে করলাম না, ডাউনলোড করলাম, সেই ডাউনলোডের এখানে ছবিটা, এখানে ওয়েব অ্যাড্রেস আছে আর গুগল ড্রাইভ আছে, তো ওয়েব অ্যাড্রেসে গেলে হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট ইউআরএল আর গুগল ড্রাইভে যায়, গুগল ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আপলোড আছে, হ্যাঁ, আপলোডে যাওয়ার পরে ব্রাউজার আছে, ব্রাউজে গেলে এখান থেকে যেটা আমি করছি, এখান থেকে ডাউনলোড করছি না, ডাউনলোডে আমি এই যে ছবিটা ডাউনলোড করছি, ডাউনলোডের এখানে দিয়ে দিলাম এটা, ঠিক আছে, ডাউনলোড হচ্ছে এখানে, কি করলাম, এখানে গুগল ড্রাইভে গেলাম, ড্রাইভে যাওয়ার পরে এখান থেকে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরে এখানে ইমেজটা ডাউনলোড করলাম, ঠিক আছে, আপলোড করলাম, আপলোড করার পরে এখানে দেখবেন যে আমার একটা আপলোড ইমেজ, মানে ইমেজ আপলোড হয়েছে এখান থেকে, এই যে ইমেজটা দেখবেন এখানে চলে আসছে হয়তোবা, এই যে এখানে চলে আসবে, তো আসার তো কথা, এই যে দেখেন এখানে কত বড় একটা ছবি চলে আসছে, তাই না, চলে আসছে না, এখানে দেখেন আমার ছবিটা ভালো বোঝাও যাচ্ছে না যে এখানে কি হচ্ছে। আচ্ছা যাই আসুক না কেন, এটা সমস্যা না, আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, এখানে কি করবো, এটা রাইট বাটন ক্লিক করবো, আবার বলি এখানে মাউসের একটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমাদের কপি ইমেজ অ্যাড্রেস নামে একটা কথা আছে, কপি ইমেজ অ্যাড্রেস, কি লিখলো, কি বললাম, কপি ইমেজ অ্যাড্রেস, রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে কপি ইমেজ অ্যাড্রেসে আসার পরে এখান থেকে জাস্ট আমাদের যে ফটো ইউআরএল ছিল, আমাদের আগের যে সিগনেচার পেজ যেখানে আমরা সিগনেচার করছিলাম, সেই ট্যাবে আসবো, আসার পরে এখানে গ্রাফিক্স আসার পরে ফটো ইউআরএল এর এখানে আমাদের এই যে ইমেজটা তৈরি করছি সেই ইমেজের লিঙ্কটা এখানে বসাই দিলাম, হ্যাঁ, লিঙ্কটা বসাই দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের একটা ইমেজ চলে আসছে, আসছে না বলেন তো, এখানে একটা ইমেজ চলে আসছে, তাই তো, তাহলে আমাদের এখানে কিন্তু কাজ শেষ, এখান থেকে আমাদের নাম লিখলাম, আমাদের লিড জেনারেশন এক্সপার্ট লিখলাম, আমাদের লিঙ্ক গুলো বসালাম, আমাদের ছবি বসালাম, আমাদের ডিটেলস দিলাম, দেওয়ার পরে আমাদের কাজ শেষ, তাহলে কি ছবি সবাই বুঝতে পারছেন, জাস্ট আমি ওখান থেকে একটা লিঙ্ক কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, আর কিছু না, বসাই দেওয়ার পরে এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কও বসালাম, এখন অ্যাপ্লাই ইউর সিগনেচার, অ্যাপ্লাই ইউর সিগনেচারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে দেখেন কপি আছে, এই যে লিঙ্কটা আমাদের কপি, সিগনেচারের যে সিগনেচার যেটা তৈরি করলাম আমরা, সেটার একটা লিঙ্ক কপি হয়েছে, এই লিঙ্কটা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের পূর্বের পেজে ফিরে যাব, ফিরে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের যেটা করছিলাম এটা রিমুভ লেখা আছে, দেখেন এটার উপরে ক্লিক করলে এখানে অরিজিনাল সাইজ রিমুভ আছে, এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে আমি যেটা কপি করে নিয়ে আসছি এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে তৈরি হয়ে চলে আসছে, এখন আমরা নিচে আসবো, নিচে এসে এখানে সেভ চেঞ্জ আছে, সেভ চেঞ্জে ক্লিক করব, সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমাদের এখানে একটা সিগনেচার তৈরি হয়ে গেছে, এখানে যদি আমি আসি তাহলে এখান থেকে কই গেল, সি ওয়াল, এই যে ওইখানে লোডিং হচ্ছে আর কি, হ্যাঁ, এই যে ক্রিয়েট, এখানে আমাদের এই যে এখানে সিগনেচার আছে, সিগনেচার এখানে নামটা বসাই দিব, নামটা বসাই দিলে এখানে আমাদের, এবার সেভ চেঞ্জে যাব, সেভ চেঞ্জে প্লিজ ওয়েট, এবার ওয়েটের জায়গায় এখান থেকে আমাদের এটা দিলে পর দেখেন এখানে আমাদের সিগনেচারটা চলে আসছে, এখন আসছে না, তাহলে কি বললাম, এখানে আসার পরে আমাদের যে সিগনেচার ছিল, সিগনেচারের এখানে আমাদের দেখেন এখানে ডেমো আমরা যেগুলো তৈরি করব সবগুলো এখানে চলে আসবে, এখানে জাস্ট সিগনেচার
ডিফল্টে এসে এখানে ক্লিক করবে, আরো চিহ্নতে ক্লিক করলে আমাদের এখানে আমরা যেটা লিখছিলাম সেটা শ্যাকেলটা এখানে সিলেক্ট করে দেবো, দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবো। সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের এটাকে অটো হয়ে যাবে। এখন আমরা এখানে কম্পোজে গেলে আমাদের দেখেন যে সিগনেচারটা তৈরি করলাম, সেই সিগনেচারটা এখানে অটো চলে আসছে, তাই না? সিগনেচারটা কি হয়েছে, এখানে অটো চলে আসছে, তাই তো? এখন এইগুলোকে যদি আমরা একটু বোল্ড করতে যাই লেখালেখি গুলোকে, তাহলে আমরা এখান থেকে জাস্ট এটাকে ধরে যদি আমরা একটু বোল্ড করতে যাই, যে আমাদের সবগুলোকে একটু বোল্ড করে দিব, আর যদি বলি যে না বোল্ড করবো না, তাহলে আমাদের এটা থাকবে। দেখছেন একটু বড় হয়েছে, বোল্ড হয়েছে এগুলো, ঠিক আছে? এই আর কি বিষয়। এখন এখান থেকে আমাদের সেভ চেঞ্জ আসবো, সেভ চেঞ্জ আসলে এখান থেকে যা সেভ করবো সবই সেভ হয়ে যাবে। এই যে দেখেন একটু বড় হয়েছে, টেকনিক্যাল ইনস্টিটিউট ঢাকা আমাদের। আচ্ছা, এটা হয়ে গেল, তাহলে কি এটা বুঝতে পারছেন সবাই? বলেন তো, বোঝেন নাই কে সে বলেন। ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন না এমন কেউ আছেন? সামনের দিন সবাই একটা করে ইমেল সিগনেচার তৈরি করবেন, সবাই ইমেল সিগনেচার তৈরি করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন সবাই। বুঝছেন আমার কথা? কি সবাই শুনতে পাইছেন? সবাই একটা করে ইমেল সিগনেচার তৈরি করবেন, ইমেল সিগনেচার করে আমাদের গ্রুপে এটা দিয়ে দিবেন। আমাদের আপনাদের যে গ্রুপগুলো আছে, আপনাদের হোমওয়ার্ক জমা দেওয়ার যে গ্রুপ, সে গ্রুপে এটা জমা দিবেন। ঠিক আছে? স্যার আপনি যেগুলা করছেন সেগুলাই কি তুলে দিব?